আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমরা কিন্তু অসুস্থ হই অতিরিক্ত ভুল খাবার খাওয়ার জন্য। আমরা যদি সঠিক মাত্রায় খাবার গ্রহণ করতাম তাহলে আমাদেরকে কখনোই কোনো রোগ ধরতে পারবে না। যে রোগ আমাদেরকে মরণ ব্যাধি পর্যন্ত নিয়ে যায়, এরকম কোনো রোগ আমাদেরকে ধরতে পারবে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, তার সৃষ্টির সন্তুষ্টি আদায় করার জন্য। আর আমরা সন্তুষ্টি তো আদায় করছিই না, আবার নাশুকরিয়া করছি। আল্লাহ তাআলার যে সৃষ্টি আছে সেটা যদি আমরা সঠিকভাবে শুকরিয়া আদায় করতাম তাহলে কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে আরও বাড়িয়ে দিতেন। আমরা কিন্তু তার উল্টো করছি, সেজন্য হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন গজব দিচ্ছেন। তো আমরা কথা বলছিলাম কিভাবে সুস্থ থাকব। সুস্থ থাকতে হলে আমরাকে সঠিক মাত্রায় খাবার গ্রহণ করতে হবে। সঠিক মাত্রায় কীভাবে খাবার গ্রহণ করবেন? আল্লাহ তাআলা বলেছেন মানব দেহকে পানি মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে। তো আমাদের যে পেটটাকে আল্লাহ তাআলা বলেছেন যে 3 ভাগে বিভক্ত করতে। 1 ভাগ পানি, 1 ভাগ হচ্ছে খাবার, আর 1 ভাগ হচ্ছে শ্বাস নিঃশ্বাস, মানে ফাঁকা থাকবে। তো আমরা কিন্তু ভরপেট খাচ্ছি। আর আমাদের মা বোনরাও কিন্তু এখন মা বাবা বিশেষ করে বলে যে পেট ভরে খেতে হবে। এটা মানে পেট ভরে খেলেই তারা নাকি সুস্থ থাকবে। আসলে সেটা কিন্তু ভুল। তারা হয়তো জ্ঞানের অভাব এরকম কথা বলে। আসলে এখনকার জেনারেশনে কিন্তু একটু ভিন্ন। এখন যে খাবার দাবার সেটা কিন্তু বিভিন্ন প্রসেস করা খাবার, সেজন্য একটু ব্যতিক্রমী। আগের খাবারের তুলনায় এখনের খাবার খুবই ব্যতিক্রমী। সেজন্য খাবারটাকে আপনারা সঠিক মাত্রায় গ্রহণ করবেন এবং অতিরিক্ত কোনো কিছুই খাবেন না। বিশেষ করে ভাজা পোড়া এবং মিষ্টি, অতিরিক্ত মিষ্টি কখনোই খাবেন না, কারণ এগুলো মানবদেহে ক্যান্সার সৃষ্টি করে এবং বিভিন্ন রোগ ব্যাধি সৃষ্টি করে। সেজন্য নিজের স্বাস্থ্যই সম্পদ। নিজের স্বাস্থ্যের জন্য যে কোনো কিছুই স্যাক্রিফাইস করতে পারবেন, দেখে ভালো থাকবেন।